মহামতি ব্যাস। প্রণাম। আমি কুন্তী, আপনার সৃষ্ট এক চরিত্র। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে সারি সারি জ্বলন্ত চিতার সামনে বসে আপনাকে কয়েকটা কথা বলবার ইচ্ছে জাগল। সারা যুদ্ধক্ষেত্রে মৃত আত্মীয় পরিজনদের উদ্দেশ্যে আর্তনাদ, মাংস পোড়ার তীব্র কটু গন্ধ, গান্ধারীর হাহাকার, একে অন্যের প্রতি অভিশাপ বর্ষণ। এসবের মধ্যে স্থির অবিচল থেকে ভাবছি, শোক তো সমাধান হতে পারে না, তবে অনর্থক শোক কেন? হে ঋষিবর, মনে করবেন না কোনো অভিযোগ দুঃখের ঝাঁপি খুলে বসবো আমি। আসলে কি জানেন, চলেই তো যাচ্ছি লোকালয় থেকে দূরে। হঠাৎ ফেলে আসা জীবনকে একটু দেখতে ইচ্ছে হলো। মনে হলো একটু দেখি কেমন ছিল আপনার কুন্তী। বিশ্বাস করুন মহর্ষি, চমকে উঠলাম নিজেকে দেখে। আমার চরিত্র আঁকতে আঁকতে আপনার ঠিক কি মনে হয়েছিল আমি জানি না। প্রতারিত, উপেক্ষিত, ধর্ষিত, সব রকম অলঙ্কারে আমাকে সাজানোর পরেও চরিত্রের যে হিরেটি মাথার মুকুটে পরিয়েছিলেন, সেটি হলো জেদ। জেদ না থাকলে সেদিনই ভেঙে টুকরো হয়ে যেতাম। যেদিন বিকেলে পুতুল খেলতে বসে শুনলাম পিতা আর্যসুর নাকি আমাকে দান করে দিয়েছেন বন্ধু কুন্তীভোজকে। কারণ নিঃসন্তান বন্ধুকে কথা দিয়েছিলেন পিতা, তার প্রথম সন্তান হলে সেটি বন্ধুকে দান করে দেবেন। তখন আমার 6 বছর। চলে যেতে হলো নিজের প্রিয় খেলাঘর, রাজ্য, রাজধানী ছেড়ে চিরতরে। না, চলে আসবার সময় আমি একবারের জন্য পিছন ফিরে তাকাইনি। অশ্রুহীন চোখে সোজা এসে ঢুকেছিলাম কুন্তীভোজের অন্তর্মহলে। কুন্তীভোজ বিপত্নিক। নিজের মা জীবিত থাকতেও মাতৃহীন সন্তানের মতো অজানা এক অন্দরমহলে দাসীদের তত্ত্বাবধানে বড় হতে লাগলাম। শুধু রাগ, জেদ আর ঘৃণা সম্বল করে বেঁচে রইলাম একলা। একদিন পিতা ডেকে পাঠালেন আমাকে। পুত্রী, এক বিপদ উপস্থিত। মহাক্রোধী ঋষি দুর্বাসা আমার রাজ্যে 1 বছরের জন্য অতিথি হতে চান। ওনার সব ভার তুমি নাও, তবে মনে রেখো, ঋষি তুষ্ট হলে আশীর্বাদ, আর রুষ্ট হলে সর্বনাশ। আমি একটু অবাক হলাম না। 15 বছরের কিশোরী হলেও আমি জেনে গেছি, যাকে নিজের পিতা দান করে দেয়, পালক পিতা তাকে অক্লেশে আগুনের মুখে ফেলে দিতে পারে। ধীর ইস্পাত কঠিন গলায় উচ্চারণ করলাম, চিন্তা করবেন না পিতা, কথা দিলাম আমি থাকতে কারো ক্ষমতা হবে না কোনো অনিষ্ট করার। আবার সেই জেদ আমাকে ভরসা দিল। দেখি কেমন রাগী তুমি দুর্বাসা। আমিও কুন্তী, যার জীবন শুরু হয় নির্মম অবহেলা থেকে, তাকে হারানো এত সহজ নয়। শুরু হলো এক অসম লড়াই। 1 বছর প্রায় উপবাসী থেকে ধূপ দীপ চন্দনে মন্দিরের মতো করে সাজিয়ে রেখে একদিন দেখলাম অগ্নিঝরা 2 চোখ নরম হয়ে এসেছে। মহর্ষি দুর্বাসা জীবনে প্রথম ও শেষবার বোধ করি হাসলেন এবং দিলেন এক অদ্ভুত আশীর্বাদ। আশীর্বাদ?
এর চেয়ে বড় অভিশাপ কোনো নারীর জীবনে এসেছে কি আগে? দিলেন এক মন্ত্র, যার জোরে আমি যে কোনো দেবতাকে সঙ্গমে আহ্বান করতে পারি। কৌতূহলের চরম সীমায় পৌঁছে চোখ চলে গেল আকাশে। মধ্য গগনে গন গন করে জ্বলছেন সূর্যদেব। বয়ঃসন্ধির সাহসে মন্ত্র উচ্চারণ করে আহ্বান করে ফেললাম সূর্যদেবকে। মুহূর্তে আমার শয়নকক্ষে ঘটে গেল প্রলয়। কিছু বোঝার আগেই সম্ভোগের সমস্ত প্রস্তুতি নিয়ে সূর্যদেব হাজির। ভয়ে লজ্জায় কুণ্ঠিত হয়ে ক্ষমা চেয়ে ফিরে যেতে বললাম বারবার, কিন্তু কোনো অনুরোধেই কাজ হলো না। নির্মমভাবে ধর্ষিতা হলাম আমি। মহাভারতের প্রথম ধর্ষিতা নারীর গর্ভে জন্ম হলো কর্ণের। 15 বছরের কুমারী কন্যা কি করবে তাকে নিয়ে? চোখের জলে পুত্রকে নদীতে ভাসিয়ে দেওয়া ছাড়া রোজ তার সুরক্ষার জন্য প্রার্থনা করতে করতে বিবাহ হয়ে গেল কুরুকুলের যুবরাজ পাণ্ডুর সঙ্গে। ঋষিবর ব্যাসদেব সুন্দরী শিক্ষিতা বুদ্ধিমতী কুন্তিকে আপনি যৌন মিলনে অক্ষম এক পুরুষের সঙ্গে বিবাহ দিলেন কি করে? আর যখন স্বামী জানতে পারলেন ইচ্ছে করলেই যে কোনো দেবতাকে সঙ্গমে আহ্বান করতে পারি আমি, তখন লকলক করে উঠল তার জিভ। দেবপুত্রের পিতা হবার আকাঙ্ক্ষায় বাধ্য করলেন তার নিজের পছন্দ মতো দেবতার অঙ্কশায়িনী করতে। সতী অসতীর সঠিক সংজ্ঞা জানি না। পুরুষের ক্ষেত্রে এই সংজ্ঞা কেন প্রয়োগ হয় না তাও জানি না। স্বামীর ইচ্ছেতেই অনিচ্ছুক সঙ্গমে বাধ্য হয়ে পুত্র জন্ম দিয়েছি একের পর এক। আর অনিচ্ছুক সঙ্গমও যে ধর্ষণের নামান্তর মাত্র, আমার চেয়ে বেশি আর কে জানে তা? শুধু তাই নয়, প্রিয় পত্নী ওই আদুরে বিড়ালির মতো মাদ্রির জন্যও একটি মন্ত্র ভিক্ষা করলেন রাজা। আর তারপর 5টি অসহায় পুত্রকে আমার উপরে ফেলে রেখে রমণী মৃত্যু অনিবার্য জেনেও মাদ্রির সঙ্গে সম্ভোগের ফলে মৃত্যু ঘটল তার। একলা তরুণী মা আমি, ছলনা প্রতারণায় জর্জরিত আমাকে প্রাপ্য রাজ্যটুকু পর্যন্ত দেয়নি দুর্যোধন। শুনেছি ওই সমস্ত রাজ্যই আমার স্বামী পাণ্ডুর জয় করা, অন্ধ ধৃতরাষ্ট্রের নয়। তবু একটু আশ্রয়ের আশায় মাথা নিচু করে দাঁড়িয়ে থেকেছি গান্ধারীর কাছে দিনের পর দিন। আর আমার দাঁত চাপা জেদ সম্বল করে দেব সন্তানদের নিয়ে ভিখারির মতো ঘুরে বেড়িয়েছি, অত্যাচারিত হয়েছি, অপমানিত হয়েছি। একজন একলা মা, কোনো পিতার ছায়া ছিল না যার পুত্রদের জীবনে। সে যদি ছেলেদের ছোটবেলা থেকে এই শিক্ষা না দেয় যে ক্ষমতা কেউ দেয় না, ক্ষমতা ছিনিয়ে নিতে হয়, তা না হলে প্রাপ্য সাম্রাজ্য উদ্ধার হতো কেমন করে? দিনের প্রতিটি সময়, সে অরণ্যে বাস হোক কিংবা হস্তিনাপুর রাজ্যে বসে হোক, প্রতি মুহূর্তে তাদের তৈরি করেছি, তীক্ষ্ণ নজরে লক্ষ্য রেখেছি তাদের উপর। বাছারা আমার, হাসি গল্প ঠাট্টা এসবের কোনো সময় তাদের ছিল না। তাদের সতর্ক কান প্রতীক্ষা করত কেবল মাতৃ আদেশের। ক্ষমতা দখলের খেলা বড় নির্মম। তাই দ্বিধা করিনি দ্রৌপদীকে 5 ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে। কি করব আমি? যন্ত্র মানবের মতো 5টি অস্ত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের মধ্যে ঈর্ষার কালো ছায়া প্রথমবার দেখতে পেলাম দ্রৌপদীকে দেখার পর। পাঞ্চালী সামান্য নারী নয়, জ্বলন্ত অগ্নিশিখা। পুড়িয়ে দেবে তিল তিল করে গড়ে তোলা 5টি সন্তানকে আমার।
তার চেয়ে বলি প্রদত্ত হোক পাঞ্চালীর অর্জুন প্রেম। পাঞ্চালীকে 5 জন মিলে বিবাহ করো। এই আদেশ উচ্চারিত হবার পরে তার বিহ্বল দৃষ্টি ভুলতে আমার একটু সময় লেগেছিল, কিন্তু সেই মুহূর্তে ওটাই ছিল সঠিক সিদ্ধান্ত। নতুবা আজ ভারতবর্ষের সিংহাসনে বসে থাকত গান্ধারী পুত্র, কুন্তী পুত্র নয়। অধর্মের জয় হলে শুধু দ্রৌপদী নয়, বহু নারী প্রকাশ্য সভায় নগ্ন হতো। তবু এই পাষাণ বুকেও কর্ণের অভিমান বড় তীব্র হয়ে বাজে। জানেন ঋষিবর, দেখা করতে গেলাম যখন, সে আমায় মা বলে ডাকেনি, ক্ষত্রিয়ে বলে সম্বোধন করেছিল। কেন কেন এত নিষ্ঠুর রূপ দেখালেন ভাগ্যে? সত্যি বলুন তো, মহাভারতের এই অংশে এসে কর্ণ আর কুন্তীর জন্য চোখ ভিজে ওঠেনি আপনার? নাকি ধর্ষিতার পুত্রকে এর বেশি সম্মান দিতে চাননি আপনি? দিন দিন প্রতিদিন জীবন হয়ে উঠেছিল রুক্ষ, নির্মম। শুধু বিদুরের নীরব ভালোবাসা আমাকে বলয়ের মতো ঘিরে থাকত। তবে সত্যি বলতে কি, ভালোবাসা নামক কোনো নরম ভাবকে প্রশ্রয় দেবার মতো মন তখন আমার ছিল না। শুধু লক্ষ্য পূরণের জেদের ঘোড়ার সওয়ার হয়ে 5 পুত্রকে নিয়ে এগিয়ে চলেছি হস্তিনাপুরের সিংহাসনের দিকে। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, জয়ী আমার 5 পুত্র। তবে যুদ্ধে যদি তাদের মৃত্যুও ঘটত, আমি সংকল্প থেকে সরে যেতাম না, কারণ পুত্র স্নেহের থেকে অনেক বড় আমার কাছে ক্ষত্রিয়ের ধর্ম। আজ সব শেষ। সারি সারি চিতায় জ্বলছে দুর্যোধন, কর্ণ, সমগ্র পরিবার। নিজেকে কেমন একলা লাগছে আজ। শেষ পর্যন্ত কি পেলাম আমি? তবে অনুশোচনা নেই। অন্ধ ভাসুর ধৃতরাষ্ট্র আর গান্ধারীকে নিয়ে সব ছেড়ে চলে যাব অরণ্যের আশ্রয়ে। অরণ্যে গিয়ে আশ্রয় দেব তাদের, যারা একদিন আমাকে আশ্রয়হীন করেছিল। এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে? মহামতি ব্যাস, আপনি কতখানি তৃপ্ত আমার চরিত্র সৃষ্টি করে জানি না, তবে আমাকে এমন ব্যতিক্রমী নারী হিসেবে ভেবেছেন বলে কৃতজ্ঞ আপনার কাছে। পিতৃগৃহ বলে কিছু ছিল না আমার, না ছিল শ্বশুর ঘর। স্বামী বলেও কাউকে পাইনি, ছেলেদের সংসারেও থাকিনি। সারা জীবন আমি স্বাবলম্বী এক স্বাধীন নারী। কোনো অভিযোগ নেই সৃষ্টিকর্তা, কারণ আমি জানি মহাকালের ইতিহাসে কুন্তী একজনই মাত্র হয়। আপনার আগে বা আপনার পরে যে চরিত্রই সৃষ্টি হোক না কেন, মহাভারতের কুন্তীকে দ্বিতীয়বার জন্ম দিতে কেউ সাহস করবে না। পুরুষের তৈরি সমাজে কুন্তী যেন এক প্রতিবাদ মশাল। সতী বা অসতী উপাধি নিয়ে নয়, কুন্তী মাথা উঁচু করে বেঁচে থাকবে কেবলমাত্র কুন্তী হয়েই। মহামতি ব্যাস, প্রণাম প্রণাম।